মনের ভুলে এই 7 জিনিস কখনোই কাউকে উপহার দেবেন না, অর্থাৎ এই উপহারগুলো কাউকে দিতেও নেই, নিতেও নেই। কোন 7 জিনিস? তার জন্য এই ভিডিও সম্পূর্ণটা দেখতে হবে আপনাদের, আর আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখতে হবে। প্রিয় মানুষকে আমরা উপহার দিতে পছন্দ করি, আবার কোনো অকেশন হলে অনেকে উপহার দেন, উপহার নেন। কিন্তু কিছু জিনিস সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে, কারণ কোনো উপহার বা কোনো জিনিস উপহার হিসেবে গ্রহণ করলে বা দিলে জীবনে নেগেটিভ প্রভাব পড়ে। তাহলে কোন সেই জিনিস সেটা জেনে নেওয়া তো খুবই দরকার। আজ এই প্রতিবেদনে সেই বিষয়ে জানাবো আপনাদের। হিন্দু সংস্কৃতিতে বিভিন্ন অনুষ্ঠানে উপহার দেওয়ার একটা রীতি রয়েছে। এটাকে শুভকামনা বা আশীর্বাদ হিসেবেও ধরা হয়। বাস্তবমতে কিন্তু উপহারের বেশ বড় একটা প্রভাব রয়েছে আমাদের জীবনে। পরিবারের মঙ্গলের জন্য অনেক কিছু দেয়া হয় উপহার হিসেবে, যেটা একদম উচিত নয়, কিন্তু অজান্তেই আমরা এগুলো দিয়ে ফেলি। এবার নিজের পরিবারকে ক্ষতির হাত থেকে বাঁচাতে কোন উপহার দেবেন বা নেবেন না সেটা তো জানা দরকার। ভুল করে কাউকে রুমাল বা তোয়ালে উপহার হিসেবে দেবেন না বা নেবেন না, এতে দুজনের মধ্যে বিবাদ হতে পারে, সম্পর্কে ভাঙন ধরতে পারে। যে কোনো ঠাকুরের মূর্তি বা ছবি কখনো কাউকে দেবেন না বা নেবেন না, কারণ সেই ঠাকুর রাখার সঠিক স্থান হয়তো তার অজানা, বা সঠিক নিয়মে হয়তো দেবতার সেবা করতে পারবেন না। এর ফলে যিনি দিচ্ছেন বা যিনি নিচ্ছেন উভয়ের ক্ষতি হতে পারে। জল জাতীয় বা জলযুক্ত কোনো জিনিস দিতে বা নিতে নেই, যেমন অ্যাকোয়ারিয়াম, ফিশ বোল, অর্থাৎ জলের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো জিনিস দেয়া নেয়া করতে নেই। নিজের কাজের সঙ্গে যুক্ত কোনো কিছু দেবেন না। কেউ যদি লেখক হন, নিজের লেখার পেন বা বই কাউকে উপহার দেবেন না, তাতে কিন্তু নিজের কাজের ক্ষতি হতে পারে। ছাতা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। উপহার হিসেবে এটা বেশ ভালো, প্রয়োজন, কাজে লাগবে, কিন্তু এটা দেওয়া উচিত নয়। বিশেষ করে বিবাহ অনুষ্ঠানে তো ছাতা দেবেনই না, এটা উপহার হিসেবে একেবারে অশুভ। অনেক দেশে প্রচলিত প্রথা অনুসারে উপহার হিসেবে জুতো দেয়া হয়, এটা দুর্ভাগ্য বহন করে। ক্রিসমাসেও উপহার হিসেবে জুতো দেওয়া হয় না। মাথায় রাখবেন, কখনো কাউকে জুতো গিফট করতে নেই। বিয়েতে অনেকে সুন্দর কারুকার্য করা মিরর গিফট দেন, কিন্তু বাস্তবতে এটা অশুভ। আয়না ভাঙলে 7 বছর পর্যন্ত দুর্ভাগ্য চলে। অনেকের মতে আয়না ভেঙে যাওয়ার অর্থ আত্মার টুকরো টুকরো হয়ে যাওয়া। তবে ওই যে সব ক্ষেত্রেই আমরা বলি, এগুলো না আপনার নিজের ভাবনার সঙ্গে সম্পর্কযুক্ত। আপনি কোনটা ভাবছেন, কোনটা মানছেন, সেটা সম্পূর্ণইভাবে আপনার ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে কিছুটা আপনি হয়তো অযৌক্তিক বলে হেলায় উড়িয়ে দিতে পারেন, কিছুটা আবার না, পরামর্শ মেনে কাজ করতে হবে বলে বিশ্বাস রাখতে পারেন। দেখা গেল এগুলো করলে আপনার জীবনে প্রভাব পড়লো, আবার দেখা গেল এগুলোর সঙ্গে কোনো ঘটনাই ঘটলো না আপনার গোটা জীবদ্দশায়, কিন্তু তাই বলে বিষয়টাকে উড়িয়ে দেওয়া যায় না। আপনাদেরকে জানাই যে এখানে যে তথ্য আমরা উপস্থাপিত করলাম সেটা মানুষের বিশ্বাস, কিছু অনুমান, ইন্টারনেট এবং বিভিন্ন জায়গার তথ্য ঘেঁটে তুলে আনা হয়েছে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে কোনো তথ্য বা অনুমান যদি একান্তই প্রয়োগ করতে চান, তাহলে একবার সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিতেই পারেন। ভাগ্য, ভাবনা সবটাই আপনার নিজের ব্যাপার, এগুলো একান্ত ব্যক্তিগত। আমরা এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে হ্যাঁ, কোনো মতেই কোনো অবৈজ্ঞানিক চিন্তাভাবনা বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই সেদিক থেকে একটু সাবধানে থাকবেন, বুজরুকি থেকে সতর্ক থাকুন।